সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। আজকের পাঠ পরিচিতি: একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের প্রথম পত্র, আর হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের অধ্যায় দ্বিতীয়, হিসাবের বইসমূহ, MCQ 3। অর্থাৎ ইতিপূর্বে আমি দুইটি ক্লাস নিয়েছি এবং দ্বিতীয় অধ্যায়ের এটা 2 নম্বর ক্লাস, অর্থাৎ MCQ 3। এখানে থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের পরবর্তী যে পরীক্ষা হবে এখান থেকে প্রশ্ন হবে এবং আমি সেই আলোকেই প্রশ্নগুলো সাজিয়েছি বোর্ড ভিত্তিক। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। ইতিপূর্বে ক্লাসে যেটি 332 পর্যন্ত করা হয়েছিল, এটাতে 333 নম্বর MCQ। 333 নম্বর MCQতে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে জাবেদায় লিপিবদ্ধ করার কারণ কি? লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে জাবেদায় লিপিবদ্ধ করার কারণ হচ্ছে, উত্তর হবে ঘ, লেনদেনের স্থায়ী সংরক্ষণ নিশ্চিত করা। অর্থাৎ স্থায়ী সংরক্ষণ নিশ্চিত করার জন্য মূলত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। 334 2/10 নিট 30 কোন ধরনের শর্ত? এটি নগদ বার্তার শর্ত। নগদ বার্তার ক্ষেত্রে যে টাকা দ্রুত পাওয়ার আশায় এই শর্তগুলো দিয়ে দেওয়া হয়। তো 334 নম্বর প্রশ্নের উত্তর ক। 335 দাগ কাটা চেকের মাধ্যমে 10,000 টাকার পণ্য বিক্রয় করা হলে কোন হিসাবে ডেবিট করতে হবে? 335 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, ব্যাংক হিসাব। ডেবিট করতে হবে ব্যাংক হিসাব। 336 যন্ত্রপাতি ক্রয় 3 লাখ টাকা, যানবাহন খরচ 20,000 টাকা ও সংস্থাপন ব্যয় 30,000 টাকা হলে সঠিক জাবেদা কোনটি হবে? 336 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, কারণ যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 3 লাখের সাথে 20,000 আর 30,000 যোগ করলে হয় 3,50,000 টাকা এবং জাবেদা গ নম্বরটা সঠিক। 337 ক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয় কোনটি? ধারে ক্রয়, ক্রয় জাবেদা ধারে ক্রয়, পণ্য ধারে ক্রয় করলে ক্রয় জাবেদা আসে, অর্থাৎ 337 খ নম্বর প্রশ্নের উত্তর হবে। 338 মূলধনের উপর সুদ 7,000 টাকা, এর জন্য কোন হিসাব ক্রেডিট করতে হবে? মূলধনের উপর সুদ এর জন্য কোনটি ক্রেডিট করতে হবে? 338 উত্তর হবে খ, মূলধন হিসাব ক্রেডিট করতে হবে। তারপরে 339 জাবেদা ছকে কলামের সংখ্যা কতটি হয়? 339 জাবেদা সংখ্যা, জাবেদা ছকে কলামের সংখ্যা হয় 5টি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা আর ক্রেডিট টাকা। গ হবে 339 নম্বর প্রশ্নের উত্তর। 340 জীবন বীমা প্রদানের সঠিক জাবেদা কোনটি হবে? উত্তর আছে 340 খতে, উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 341 নিত্য মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয়ের জন্য কোন হিসাব ডেবিট করা হয়? 341 উত্তর হবে খ, মজুদ পণ্য হিসাবে হিসাব করতে হবে। তারপরে 342 কোন দলিল ভিত্তিতে বিক্রয় ফেরত বই প্রস্তুত করা হয়? যদিও বা উত্তরটি বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা জানি
বিক্রয় ফেরত মূলত ক্রেডিট নোট, ক্রেডিট নোটের সাহায্যে হয়ে থাকে, যেটি উত্তর হবে ঘ, ক্রেডিট নোটের সাহায্যে। 343, 343-এ ধারী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে নিচের কোনটি যথার্থ? 343-এর উত্তর হবে ক, সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি। 344, 1 জানুয়ারি 2013 সালের 1 লাখ টাকা 12% সুদে ঋণ গ্রহণ করার পর 2014 সালে মার্চ 31 তারিখে 1/4 পরিশোধ করা হলে 2014 সালে সুদের পরিমাণ কত হবে? 344 উত্তর হবে খ। কিভাবে? এখানে 1 লাখ টাকা 12% কাটতে হবে, যেটা পুরা বছরের, আর 14 সালের 1/4 পরিশোধ করছে 14 সালে মার্চ পর্যন্ত। তো এখানে 14 সালের সুদের পরিমাণ নির্ণয় করা হয়েছে, তাহলে 344 হবে খ, 9,750 টাকা হবে। 345, সদ্য নিলামে ক্রয়কৃত পুরাতন যন্ত্রপাতি মেরামত ব্যয় নির্বাহ করা হলে সঠিক জাবেদা কি হবে? উত্তর হবে গতে, যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে। যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে। 345 উত্তর হবে গ। 346, জনাব অর্জুন একজন আসবাবপত্র ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের ব্যবহারের জন্য নগদ 5,000 টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করেন। এক্ষেত্রে যে হিসাবটি ডেবিট করতে হবে? 346 উত্তর হবে ক, আসবাবপত্র হিসাব, যেহেতু আলমারি একটি আসবাবপত্র। 347, প্রাপ্য কমিশন এর জাবেদা কোনটি? প্রাপ্য কমিশনের জাবেদা আছে কতে, প্রাপ্য কমিশন হিসাব ডেবিট আর কমিশন আয় হিসাব ক্রেডিট। 347 উত্তর হবে ক। 348, বিক্রেতার নিকট ভ্যাট কি? বিক্রেতার নিকট ভ্যাট হচ্ছে দায়। 348 উত্তর হবে গ, দায়। 349, মালিক কর্তৃক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলে কি জাবেদা হবে? 349 উত্তর হবে খ, যে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। 350, হাসানকে ঋণ প্রদান এর জাবেদা হবে? উত্তর হবে খ, যে হাসানের ঋণ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। হাসান ঋণ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 351 নম্বর, শ্রমিকের মধ্যে কাজের বিনিময়ে পণ্য বিতরণের সঠিক জাবেদা কোনটা হবে? উত্তর হবে গ, মজুরি হিসাব ডেবিট হবে আর ক্রয় হিসাব ক্রেডিট। মজুরি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট হবে। 352, তামিম অ্যান্ড কং এর অগ্রদত্তের পরিমাণ 2,000 টাকা। মে মাসের শেষে হাতে নগদ টাকার পরিমাণ 600 টাকা। সে মে মাসে খরচের পরিমাণ কত হবে? 352 উত্তর হবে ক, 1400 টাকা। উত্তর আছে, কারণ 2,000 টাকা থেকে 600 টাকা বাদ দিলে টাকা থাকে যেটি, সেটাই হবে উত্তর, অর্থাৎ 352 উত্তর হবে খ। 353, হিসাবের মেয়াদ দান্তে হাতে নগদের সাথে কোনো টাকা যোগ করলে অগ্রদত্ত টাকার পরিমাণ সমান হয়। 353 নম্বরের উত্তর হবে ঘ, মোট খরচের টাকার পরিমাণ। 354, চেকের মাধ্যমে পরিশোধ করা হলে এক ঘোড়া নগদান বইয়ের কোন দিকে লেখা হয়? 354 প্রশ্নের উত্তর হবে গ, ডেবিট ও ক্রেডিট দিকে, উভয় দিকে লেখা হয়। 355, যে দাখিলার মাধ্যমে নগদ ও ব্যাংক উভয় হিসাবে প্রবাহিত হয় তাকে কি বলে? আমরা জানি এটি কি হবে? 55 ঘ, কন্ট্রা এন্ট্রি বা বিপরীত এন্ট্রি। 356, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে পরিশোধ করলে এক ঘোড়া নগদান বইতে তা কোন দিকে লিখতে হয়? 356 হবে উত্তর গ, ডেবিট ক্রেডিট উভয় দিকে লিখতে হবে। 357, নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝানো হয়? ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা 57-তে উত্তর হবে ঘ, ব্যাংক জমা অতিরিক্ত বোঝায়। 358, অশোক ট্রেডার 2015 সালে 1 জানুয়ারি তারিখে 1 লাখ
টাকার পণ্য 10% বাট্টায় ক্রয় করে, এক সপ্তাহ পর উক্ত মালের মূল্যের অর্ধেক 10% বাট্টায় পরিশোধ করা হয়। অশোক ট্রেডার্সের হিসাবভুক্ত বাট্টার পরিমাণ কত হবে? 358 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 4,500 টাকা। কারণ 1 লাখ টাকার অর্ধেক পরিশোধ করেছে, অর্থাৎ 50,000 টাকা। 50,000 টাকার আবার আগে কি বাট্টা বাদ দেওয়া হয়েছিল 10%, যার টাকা ছিল 90,000 টাকার। 90,000 টাকার আবার 10% করলে যেটা এক সপ্তাহ পরে, অর্থাৎ হয়ে যায় কত? 9,000 অর্ধেক হয় 4,500 টাকা। অর্থাৎ পরবর্তীতে যে টাকা থাকে বাট্টা হয় 4,500 টাকা। উত্তর হবে ক। 359 প্রদেয় হিসাবের কাছ থেকে ছাড় পেলে তাকে কি বলে? উত্তর হবে খ, প্রাপ্ত বাট্টা। 360 অগ্রদত্ত খুচরা নগদান বইয়ের ক্যাশিয়ারকে মাসের শেষে যে অর্থ দেওয়া হয় তা হলো কি? মাসের শেষে মোট যা ব্যয় হলো। অর্থাৎ 360 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, মাসের শেষে মোট যা ব্যয় হলো। 361 ক্রয় বা বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে বাদ দেওয়া হয় কোন বাট্টা? 361 উত্তর হবে, এখানে মূলত 361তে উত্তর নাই। ক্রয় বা বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে বাদ হয় কোন বাট্টা? ক্রয় বিক্রয়ের সময় হচ্ছে কারবারি বাট্টা বাদ হয়। 361তে উত্তর হবে ক। 362 প্রদত্ত বাট্টা কিভাবে হিসাবকে প্রভাবিত করে? প্রদত্ত বাট্টা কিভাবে হিসাবকে প্রভাবিত করে? উত্তর হবে ক, খরচ বাড়ে ও সম্পদ কমে। 363 প্রাপ্য হিসাবকে নগদ বাট্টা দেওয়া হয় কারণ? উত্তর খ, দ্রুত টাকা পরিশোধে উৎসাহিত করার জন্য মূলত নগদ বাট্টা দেওয়া হয়। 364 ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি? আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় নগদ বাট্টায়। অর্থাৎ 364তে উত্তর হবে গ। 365 কারবারি বাট্টা কোন বইতে লিপিবদ্ধ করা হয়? 365 উত্তর হবে ঘ, হিসাবভুক্ত হয় না। কারবারি বাট্টা কোনো হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় না। উত্তর হবে ঘ। 366 কোন সম্পর্কটি সঠিক? 366 উত্তর হচ্ছে খ, ক্রয় বাট্টা ও প্রদেয় হিসাব যেটি সঠিক, বাকিগুলো বা অন্যগুলো সঠিক নয়। 367 তাইজুলের নিকট হতে 10% বাট্টায় পাওয়া গেল 5,400 টাকা। বাট্টার পরিমাণ কত টাকা? 367 উত্তর হবে খ, 600 টাকা। যেতে বাট্টা বাদে দেওয়ার পরে 5,400 টাকা পাওয়া গিয়েছে, তাহলে মোট টাকা ছিল 6,000, তাহলে বাট্টার পরিমাণ হবে 600 টাকা। উত্তর আছে খতে। 368 বাট্টা সাধারণত কত প্রকার? সাধারণত বাট্টা হচ্ছে 2 প্রকার। উত্তর আছে খতে। 369 3 ঘরা নগদান বইয়ের কলাম কতটি থাকে? আমরা জানি 3 ঘরা নগদান বইয়ের কলাম সংখ্যা থাকে 14টি। উত্তর আছে গতে। 370 মিস্টার বড়ুয়া তার প্রতিষ্ঠানের অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। নির্ধারিত অগ্রদত্ত টাকার পরিমাণ 5,000 টাকা। 2014 সালের ডিসেম্বর মাসে মোট খুচরা কর্জের পরিমাণ 4,500 টাকা। জানুয়ারি মাসের শুরুতেই পেটি ক্যাশিয়ারের প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে খুচরা খরচের জন্য কত টাকা চেক পাবে? 370 উত্তর হবে খ, 4,500 টাকা পাবে। কারণ যা মাসের শুরুতে সে কি খরচ করার পর যে টাকা, অর্থাৎ মাসের শুরুতে তার কাছে আবার টাকা থাকবে ওই সমপরিমাণ সেম টাকা, অর্থাৎ 4,500 টাকা। 371 নগদ বাট্টা কোন নগদান বইতে লেখা হয়? নগদ বাট্টা কোন নগদান বইয়ে লেখা হয়? উত্তর হবে 371 উত্তর হবে 3 ঘোড়া নগদান বইয়ে লেখা হয়। উত্তর হবে ঘ। 372 নগদান বইতে লিপিবদ্ধ করা হয়। 372 উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ
নগদ প্রাপ্তি ও নগদ প্রদান। 373 কোনটির কন্ট্রা এন্ট্রি হবে? 373-এ কোনটি কন্ট্রা এন্ট্রি হবে? উত্তর হবে খ, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলে। আমরা জানি অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন আর ব্যাংকে জমা দিলে কন্ট্রা এন্ট্রি হয়। 374 পণ্যের লিখিত মূল্যের উপর ব্যবসায়ীগণ ক্রেতাকে যে ছাড় দেয় তাকে কি বলে? 374-এর উত্তর হবে গ, আমরা জানি এটা কারবারি বার্তা। তারপর 375 কোনটি হিসাবের প্রধান বই? খতিয়ান। হিসাবের প্রধান বই হচ্ছে খতিয়ান, অর্থাৎ 375 উত্তর হবে খ। তো এগুলো ছিল হচ্ছে আজকের ক্লাসের এমসিকিউ। আশা করি তোমরা সবাই পারবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালাম।